আমরা আজ এমন একটা উৎসের গভীরে যাব যা কুরআনকে একটু অন্যভাবে দেখার কথা বলছে। হুম। উৎসটার নাম হল কুরআন রূপক তথ্যে ভরপুর এক বিস্ময়কর কিতাব। এর মূল কথাটা বেশ অন্যরকম। বলছে যে কুরআন শুধু আক্ষরিক নির্দেশ বা ইতিহাস নয়, ঠিক। বরং এটা নাকি প্রতীকে রূপকে ভরা একটা বই, যার অনেক গভীর অর্থ আছে। একদম ঠিক বলেছেন। এই উৎসের মূল পয়েন্টটাই হলো কোরআন নিজেই নিজের ভাষাকে বলছে এটা বহুস্তরীয়, এটা প্রতীকী। আর এই ব্যাপারটা প্রতিষ্ঠা করার জন্য উৎসটা একটা নির্দিষ্ট আয়াতের দিকে খুব জোর দিয়েছে। কোন আয়াত? সূরা জুমার এর ২৩ নম্বর আয়াত। এই আয়াতটাই যেন পুরো আলোচনার ফাউন্ডেশন। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং তো শুরুটা। তাহলে চলুন ওই আয়াতটা আর উৎসের ব্যাখ্যা দিয়েই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা চেষ্টা করব বুঝতে এই উৎসের আলোয় কোরআনের এই রূপক দিকটা আসলে কি, আর কেনই বা এটা গুরুত্বপূর্ণ হতে পারে। উৎসটা প্রথমেই আমাদের নজর কাড়ছে সূরা জুমারের ২৩ নম্বর আয়াতের দিকে। আয়াতটা হল, আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন, যা রূপক বর্ণনায় পূর্ণ, মুতাশাবিহান, পুনঃ পুনঃ পঠিত, মাছানিয়া। তো এই যে শব্দটা মুতাশাবিহান, এটাই হচ্ছে মূল ফোকাস, তাই না? সাধারণত আমরা এর মানে করি সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু উৎস বলছে এটা যথেষ্ট নয়। হ্যাঁ, ঠিক। প্রচলিত অর্থে ওটাই বলা হয়, কিন্তু উৎসটির লেখক আরবি মূল ধাতু সাবাহার গভীরে গেছেন, সাভা। সাভা? হ্যাঁ, এই ধাতুর মূল অর্থটা কিন্তু শুধু বাইরের মিল নয়। এর আসল ভাবটা হল একটা জিনিসের মাধ্যমে অন্য একটা গভীর জিনিসের দিকে ইশারা করা, তুলনা করা, মিলিয়ে দেখা। এটা মূলত রূপক বা প্রতীকী সাদৃশ্যের দিকেই যায়। তার আপনি বলছেন সাবাহা থেকে আসা মুতাশাবিহানের অর্থ শুধু গঠন বা বিবরণের মিল নয়, বরং এমন মিল যা প্রতীকী, যা এক অর্থ থেকে অন্য অর্থের দিকে নিয়ে যায়। এই উৎসের যুক্তি অনুযায়ী ঠিক তাই, একেবারে তাই। মুতাশাবিহানের একটা আরও সঠিক অর্থ হতে পারে রূপকতুল্য বা প্রতীকীভাবে সদৃশ, অথবা এমন যা রূপকের মাধ্যমে বলা হয়েছে। বাহ! এই দিক থেকে দেখলে আয়াতটার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ সেরা বাণীসহ এমন এক কিতাব পাঠিয়েছেন যা প্রতীকী বর্ণনায় পূর্ণ, আর যা বারবার পড়লে নতুন অর্থ খোলে। এটা তো আমাদের সাধারণ ধারণা থেকে বেশ আলাদা। আমরা তো সাধারণত কোরআনের আয়াতের সরাসরি অর্থ বা বিধানের উপরই বেশি জোর দিই। কিন্তু এই ব্যাখ্যা বলছে কোরআনের ভাষা নিজেই তার গভীর অর্থের দিকে ইশারা করছে রূপকের মাধ্যমে। এর তাৎপর্য তো বিশাল হতে পারে। আচ্ছা, এই যে রূপক বা প্রতীকী ভাষার কথা হচ্ছে, উৎস কি কোনো উদাহরণ দিয়েছে কোরআন থেকে, যাতে আমরা ব্যাপারটা আরও পরিষ্কারভাবে ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই দিয়েছে। প্রবন্ধে কয়েকটি খুব পরিচিত কিন্তু গভীর রূপক উপমার কথা বলা হয়েছে। যেমন ধরুন সূরা নূরের ৩৫ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। ঠিক। এই নূর বা আলো কি এটা কি আক্ষরিক আলো, সূর্য বা চাঁদের আলোর মতো কিছু? উৎস যেভাবে ব্যাখ্যা করছে তাতে একেবারেই তা নয়। এটা কোনো ফিজিক্যাল লাইট বা ভৌত আলো নয়। তাহলে এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক রূপক। এখানে নূর হল জ্ঞান, প্রজ্ঞা, সত্যকে বোঝা আর আল্লাহর পথ নির্দেশনা, এই সব কিছুর প্রতীক। ও আচ্ছা। এটা সেই আলো যা মানুষের ভেতরের চোখ খুলে দেয়, চেতনাকে জাগায়। এই রূপকটা বোঝাতে চায় যে আল্লাহর হেদায়াত কোনো ধরাবাঁধা জিনিস নয়, এটা অন্তরের গভীরে উপলব্ধির ব্যাপার। বাহ, দারুণ তো ব্যাখ্যাটা। এটা নিয়ে আসলেই ভাবা দরকার। উৎস কি অন্য কোনো উদাহরণ দিয়েছে? আমার যেন মনে পড়ছে সূরা বাকারার একটা আয়াত, যেখানে অবিশ্বাসীদের অন্তর, কান, চোখের উপর মোহর বা পর্দার কথা বলা আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। সূরা বাকারার ৭ নম্বর আয়াত। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কর্ণে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চক্ষুর ওপর রয়েছে আবরণ। উৎস এই আয়াতটাকেও কিন্তু রূপক হিসেবেই দেখছে। কিভাবে? এই মোহর বা আবরণ এগুলো আক্ষরিক নয়। উৎসের যুক্তি হল এটা কোনো শারীরিক বাধা বা আল্লাহ সরাসরি তাদের ইন্দ্রিয় ক্ষমতা কেড়ে নিচ্ছেন, এমনটা নয়। তাহলে এটা কিসের রূপক? এটা আসলে মানুষের একটা বিশেষ মানসিক বা বলা যায় আধ্যাত্মিক অবস্থার রূপক। এমন একটা অবস্থা যেখানে মানুষ হয়তো সত্যটা জানতে পারছে, শুনতেও পাচ্ছে,
কিন্তু 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 তার নিজের ভেতরের অহংকার বা গোড়ামি বা আগে থেকে ঠিক করে রাখা ধারণা অথবা সত্যকে অস্বীকার করার যে জেদ, সেগুলোর কারণে সে সত্যটা গ্রহণ করতে পারছে না বা চায় না। তার মানে এটা এক ধরনের মানসিক ব্লক বা নিজেই চোখ কান বন্ধ করে রাখা। অনেকটা সেরকমই। উৎস এটাকে বলছে আত্মিক বা মানসিক অন্ধত্ব আর বধিরতা। এখানে রূপক ভাষা ব্যবহার করে বোঝানো হচ্ছে যে তাদের নিজেদের তৈরি করা মানসিক দেয়ালের জন্যই সত্য তাদের কাছে পৌঁছাচ্ছে না বা তারা বুঝছে না। এটা তাদের নিজেদের কাজের ফল হিসেবেই দেখানো হচ্ছে। আল্লাহ সরাসরি কোনো ফিজিক্যাল সিল মেরে দিচ্ছেন, ব্যাপারটা তেমন নয়। এই ব্যাখ্যাটা কিন্তু দায়িত্বটা ব্যক্তির উপরেই রাখছে। ঠিক, বেশ। আরও কিছু উদাহরণ কি ছিল? যেমন কোরআনে তো আদম আর শয়তানের ঘটনাটা প্রায়ই আসে। হ্যাঁ, আদম আর ইবলিসের ঘটনা উৎস এটাকেও একটা গভীর রূপক হিসেবে দেখেছে। মানে শুধু প্রথম মানুষের সৃষ্টির ইতিহাস হিসেবে পড়লে এর ভেতরের মেসেজটা পুরোটা ধরা যায় না, লেখক এমনটাই মনে করেন। তাহলে এটা কিসের রূপক? কোরআনের বর্ণনা অনুযায়ী এটা আসলে মানব প্রকৃতির ভেতরে দুটো বিপরীতমুখী টানাপোড়েনের প্রতীক, একটা চিরন্তন দ্বন্দ্ব। কি সেই দুটো প্রবণতা? একটা হলো অহংকার, অবাধ্যতা, প্রলোভন, যার প্রতীক হলো ইবলিস বা শয়তান। আর অন্যটা? অন্যটা হলো জ্ঞান, অনুশোচনা, সচেতনতা আর আল্লাহর দিকে ফিরে আসার যে ক্ষমতা, যার প্রতীক হলেন আদম আলাইহিসসালাম। এই কাহিনীটা বারবার মনে করায় যে প্রত্যেক মানুষের ভেতরেই কিন্তু এই দুই শক্তির লড়াই চলছে। এটা শুধু অতীতের ঘটনা নয়, এটা এখনও সত্যি। তাহলে একই যুক্তিতে নূহ আলাইহিসসালাম এর নৌকার ঘটনাটাকেও কি রূপক হিসাবে দেখা যায়? উৎসের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, অবশ্যই। নূহ আলাইহিসসালাম এর নৌকা বা কিস্তি ওটা শুধু একটা জাহাজ নয়। তাহলে কি? ওটা হলো সেই সময়ের যে ব্যাপক অজ্ঞতা, কুসংস্কার, নৈতিক পতন, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেই যে একটা মহাপ্লাবন বলতে পারেন, তা থেকে বাঁচার জন্য একটা প্রতীকী আশ্রয়। আশ্রয়। হ্যাঁ, এই নৌকাটা হলো আল্লাহর দেখানো পথ বা জীবন ব্যবস্থা। যারা সেই পথে চলে, মানে ওই নৌকায় আশ্রয় নেয়, তারাই আত্মিক ধ্বংস বা নৈতিক অবক্ষয়ের যে বন্যা, তা থেকে বেঁচে যায়। বাহ! তাহলে এই উদাহরণগুলো থেকে যা বুঝলাম, উৎস বলতে চাইছে যে কোরআন পরিচিত ঐতিহাসিক ঘটনা বা প্রাকৃতিক উপমা বা চরিত্রগুলোকে ব্যবহার করছে আসলে গভীরতর আধ্যাত্মিক সত্য, মানুষের স্বভাবের জটিলতা আর নৈতিক নিয়মগুলো তুলে ধরতে। একদম। ঘটনাগুলো যেন সেই গভীর বার্তা বয়ে নিয়ে আসা প্রতীকী বাহন। এটা কোরআন পড়ার অভিজ্ঞতাকে সত্যি অন্য একটা মাত্রা দিতে পারে। আমরা যদি আবার সূরা জুমারের ওই ২৩ নম্বর আয়াতে ফিরে যাই, সেখানে মুতাশাবিহান শব্দটার পাশে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল মাছানিয়া। হ্যাঁ, মাছানিয়া। উৎস কি এরও কোনো গভীর মানে খুঁজে পেয়েছে? হ্যাঁ, উৎস এই মাছানিয়া শব্দটার মধ্যেও একটা গভীর দার্শনিক তাৎপর্য দেখছে। এর মানে শুধু যান্ত্রিকভাবে বারবার পড়া নয়, তাহলে বরং এটা ইঙ্গিত করে যে কোরআন এমন একটা গ্রন্থ যা পাঠকের জ্ঞান, অভিজ্ঞতা, আধ্যাত্মিক অবস্থা, তার চিন্তার গভীরতা, এগুলোর পরিবর্তনের সাথে সাথে নতুন অর্থ, নতুন উপলব্ধির দরজা খুলে দেয়। তার মানে কোরআনের অর্থ ফিক্সড নয়, এটা পাঠকের সাথে সাথে বদলায় বা বিকশিত হয়। উৎসের যুক্তিটা অনেকটা এমনই। এটা একটা জীবন্ত পাঠের ধারণা দেয়, বুঝলেন তো? কোরআন কোনো স্ট্যাটিক বই না যে একবার পড়লেই সব শেষ। বরং যতবার গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে জীবনের নতুন উপলব্ধি নিয়ে এটা পড়া হয়, ততবারই নতুন অর্থ, নতুন বোধ, নতুন পদনির্দেশনা সামনে আসতে পারে। এটা পাঠকের আধ্যাত্মিক আর বুদ্ধিবৃত্তিক জার্নির সাথে একদম জড়িয়ে আছে। আর এই বৈশিষ্ট্যটা তো কোরআনের মুতাশাবিহান বা রূপক প্রকৃতির সাথেই সরাসরি যুক্ত, তাই না? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। কারণ প্রতীক বা রূপকের অর্থ তো আক্ষরিক অর্থের মতো বাধা থাকে না। পাঠকের বোঝা আর প্রেক্ষাপট অনুযায়ী এর নানা রকম অর্থ হতে পারে। ঠিক তাই। যেহেতু উৎসের মতে কোরআনের ভাষা প্রতীকী আর রূপকধর্মী, তাই একই আয়াত বা ঘটনা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পাঠকের কাছে, এমনকি একই পাঠকের কাছে জীবনের বিভিন্ন ধাপে নতুন অর্থ নিয়ে আসতে পারে। এটাই মাসানিয়ার গভীর অর্থ। পুনঃপাঠে নতুন অর্থের উন্মোচন, উপলব্ধির নবায়ন। এটা কোরআনকে সময়ের সাথে প্রাসঙ্গিক রাখে। উৎস আরও একটা জরুরি বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। কি সেটা? সেটা হলো কোরআন কিন্তু নিজেই বহু জায়গায় নিজের এই রূপক বা উপমা ব্যবহারের কথা উল্লেখ করেছে। মানে এটা কোনো বাইরের আবিষ্কার নয়। ও, তাই নাকি? যেমন
যেমন ধরুন সূরা ইব্রাহিমের ২৫ নম্বর আয়াতে বা সূরা আর রুমের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি মানুষের বোঝার সুবিধার জন্য উদাহরণ বা মিসাল মাসাল পেশ করেন। এই মিসাল বা উদাহরণগুলোই কি তাহলে কোরআনের রূপক বা প্রতীকী ভাষাকে নির্দেশ করে? উৎস ঠিক এই কানেকশনটাই দেখাতে চাইছে। কোরআন যে বারবার মিসাল বা উপমা ব্যবহারের কথা বলছে, এটাই প্রমাণ করে যে এর ভাষা কেবল আক্ষরিক বা লিটারাল নয়, বরং প্রতীকীয়। অর্থাৎ কোরআন নিজেই স্বীকার করছে যে গভীর আধ্যাত্মিক বা দার্শনিক তত্ত্বগুলোকে মানুষের কাছে সহজবোধ্য করার জন্য সেই রূপক, উপমা বা প্রতীকের সাহায্য নিচ্ছে। এর একটা বড় মানে হতে পারে যে কোরআন এমনভাবে সাজানো যাতে বিভিন্ন স্তরের মানুষ, যাদের জ্ঞান, বুদ্ধি বা আধ্যাত্মিক উপলব্ধির লেভেল ভিন্ন, তারা প্রত্যেকেই নিজের মতো করে এর থেকে উপকৃত হতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কেউ হয়তো সাধারণ জীবনের নিয়মকানুন পাবেন, কেউ সামাজিক বিধান, আবার কেউ হয়তো গভীরে গিয়ে সৃষ্টি রহস্য বা আত্মিক উন্নতির পথের দিশা পাবেন। একদম। আর এই আলোচনাটাই আমাদের নিয়ে আসে প্রচলিত অনুবাদের সীমাবদ্ধতার প্রশ্নে। উৎস কিন্তু এটা নিয়েও কথা বলেছে। কিরকম সীমাবদ্ধতা? ওই যখন সূরা জুমারের মুতাশাবিহান শব্দটাকে কেবল সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ হিসেবে অনুবাদ করা হয়, তখন এর ভেতরে থাকা যে রূপক বা প্রতীকী মাত্রাটা, সেটা অনেকাংশে হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এর ফলে সমস্যাটা কি হতে পারে? মানে এই রূপকতার দিকটা উপেক্ষা করলে কোরআন বুঝতে গিয়ে কি ঘাটতি থেকে যেতে পারে? উৎসের লেখকের মতে মূল সমস্যাটা হলো এতে কোরআনকে প্রধানত বা শুধু একটা আইন কানুন বা বিধিবিধানের বই হিসেবে দেখার একটা টেন্ডেন্সি তৈরি হয়। মানে একটা বুক অফ লজ। হ্যাঁ, অনেকটা তাই। ফলে কোরআনের যে গভীর আধ্যাত্মিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক দিকগুলো আছে, যেগুলো মানুষের চিন্তাকে জাগায়, আত্মজিজ্ঞাসাকে উস্কে দেয়, চেতনাকে উন্নত করে, সেই দিকগুলো হয়তো আড়ালে চলে যায় বা যথেষ্ট গুরুত্ব পায় না। এটা কোরআনের পুরো বার্তার একটা খণ্ডিত বা অসম্পূর্ণ উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে। তার মানে উৎসের যুক্তি হল কোরআনের আইনি বা বিধানিক দিকের সাথে সাথে এর প্রতীকী বা রূপক দিকটাকেও সমান গুরুত্ব দিয়ে বোঝা দরকার, একটা পূর্ণাঙ্গ উপলব্ধির জন্য। হ্যাঁ, উৎস মূলত এই ভারসাম্যটার কথাই বলতে চাইছে। রূপকতার মানে এই নয় যে আক্ষরিক নির্দেশের গুরুত্ব নেই, তা নয়, বরং রূপক দিকটা কোরআনের মেসেজটাকে আরও গভীর, আরও মাল্টিডাইমেনশনাল আর ব্যক্তিগত উপলব্ধির জন্য আরও বেশি উন্মুক্ত করে তোলে। আজকের আলোচনাটা সত্যি অনেক নতুন চিন্তার খোরাক দিল। পরিচিত আয়াতগুলোর দিকেও অন্যভাবে তাকানোর একটা রাস্তা খুলে দিচ্ছে। তাহলে এই উৎসের মূল উপসংহার বা নির্যাসটা কি দাঁড়ালো? কোরআনকে শেষ পর্যন্ত কিভাবে দেখা বা গ্রহণ করা উচিত বলে উৎসটি মনে করে? উৎসের মূল বার্তাটা হল কোরআনকে শুধু একটা ঐতিহাসিক ডকুমেন্ট বা কিছু স্থির নিয়মকানুনের সমষ্টি হিসেবে না দেখা, বরং একে একটা জীবন্ত, গতিশীল আর বহুমাত্রিক চেতনার আধার হিসেবে দেখা প্রয়োজন। এর ভেতরে যে রূপক, উপমা, প্রতীকগুলো আছে, সেগুলো শুধু কথার কথা বা সাহিত্যিক অলংকার নয়। সেগুলো তাহলে কি? সেগুলো মানুষের ভেতরে জগৎটাকে জাগানোর জন্য, চিন্তার নতুন দরজা খোলার জন্য আর পরম সত্যকে অনুভব করার পথে এগিয়ে নেওয়ার জন্য শক্তিশালী আধ্যাত্মিক টুলস বা হাতিয়ার। অর্থাৎ কোরআন বোঝা মানে শুধু এর শব্দার্থ বা বাইরের নিয়মকানুন জানা নয়, বরং এর গভীরে থাকা প্রতীকী অর্থ নিয়ে চিন্তা করা, যাকে হয়তো কোরআনের ভাষায় তাদাব্বুর বা গভীর অনুধাবন বলা যায়। উৎসের বিশ্লেষণ সেদিকে ইঙ্গিত করে। দেখুন, কোরআন নিজেই তো চিন্তাভাবনা বা ফিকেরের উপর জোর দেয়। এই রূপক বা মিসালগুলো নিয়ে গভীরভাবে ভাবলেই এর ভেতরের বার্তা বা প্রজ্ঞা ধীরে ধীরে খুলতে শুরু করে। এটা একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনের ব্যাপার, শুধু প্যাসিভ রিডিং নয়। এবং উৎস কি মনে করে যে এই গভীর অনুধাবন বা প্রতীকী অর্থ বোঝার মাধ্যমেই আসল হেদায়েত বা পথনির্দেশনা পাওয়া সম্ভব, যেমনটা সূরা জুমারের সেই ২৩ নম্বর আয়াতের শেষ দিকেও বলা হয়েছে। এটাই আল্লাহর হেদায়েত, তিনি এর দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। হ্যাঁ, উৎস এই কানেকশনটাকেই খুব জোরালোভাবে তুলে ধরেছে। হেদায়েত শুধু আক্ষরিক নিয়ম পালনের মধ্যে আটকে নেই, বরং কোরআনের প্রতীকী ভাষার গভীরে ঢুকে তার ভেতরের সত্য আর প্রজ্ঞা উপলব্ধি করার মাধ্যমেই আল্লাহর পথনির্দেশনার আলো অন্তরে অনুভব করা যায়। রূপকগুলো যেন সেই গভীর সত্যের দিকে পথ দেখানো লাইট হাউস। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে উৎসটি কোরআন পড়া এবং বোঝার ক্ষেত্রে একটা ভিন্ন কিন্তু গভীর পথের দিকে ইশারা করছে। শুধু শব্দের জগতে আটকে না থেকে অর্থের গভীরে ডুব দেওয়ার কথা বলছে।
এটা সত্যিই আমাদের প্রচলিত অনেক ধারণাকে নতুন করে ভাবতে সাহায্য করে। নিঃসন্দেহে এই উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন হল এটা একটা ধর্মগ্রন্থের ভাষার ভেতরের পোটেনশিয়ালটাকে তুলে ধরেছে, কিভাবে তার ভাষা প্রতীকী, বহুমাত্রিক এবং সময়ের সাথে সাথে নতুন অর্থ বহন করতে পারে। আর সেই অর্থের সন্ধান করাটা পাঠকের নিজেরই আধ্যাত্মিক আর বুদ্ধিবৃত্তিক যাত্রার একটা অংশ হয়ে ওঠে। এটা কোরআনকে একটা বন্ধ বই নয়, বরং একটা খোলা আর জীবন্ত সংলাপের জায়গা হিসেবে বুঝতে সাহায্য করে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, উৎসটির এই ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করি, অর্থাৎ কোরআনের ভাষা যদি সত্যি এতটা রূপকধর্মী আর বহুমাত্রিক হয়, তাহলে কোরআনের আক্ষরিক নির্দেশাবলী আর এর প্রতীকী বা রূপক অর্থের মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা জরুরি, আর সেই ভারসাম্য রক্ষা করার উপায় বা কী হতে পারে, এ বিষয়টা নিয়ে আরও গভীর চিন্তার অবকাশ রয়ে গেল।